আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আয়না ঘর নিয়ে এবং তার সাথে ঘটে যাওয়ার নৃশংস বর্ণনা দিয়ে তিনি কি বলছেন, তার কথাগুলো শুনলে যেন কান্না ধরে রাখতে পারবেন না আপনিও। একটা মানুষের উপর কতটা নির্যাতন চালাতে পারে মানুষ হয়ে। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুলাম, চোখে তো ঘুম আসে না। আমান আজমি দীর্ঘ 8টি বছর শেখ হাসিনার আয়নাঘরে বন্দী ছিলেন, আর আয়নাঘর থেকে বের হয়ে অনেক অসুস্থ ছিলেন তিনি। অনেকদিন পর এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় আব্দুল্লাহ আমান আজমি বলেন, 2016 সালের 22 আগস্ট তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরের বছরগুলোতে আটকে রেখে চালানো হয় নির্যাতন। তিনি বলেন, দুটি কারণেই আমাকে তারা গুম করে রেখেছিল। এক হচ্ছে আমার পৈতৃক পরিচয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমি ভারত বিরোধী। আমি আমার মায়ের সঙ্গে খেতে বসছিলাম। এ সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী বলছি এই জন্যই যে মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া হলো গুন্ডাদের কাজ, আর সেই কাজ করেছে তারা সরকারের গুন্ডা বাহিনী। তারা আমার বাসায় আসে, তাদের মাঝে যাকে আমার অফিসার বলে মনে হয়েছে, আমি 30 বছর একটা বাহিনীতে চাকরি করেছি। আমি পোশাক দেখলেই বলতে পারি কে অফিসার আর কে কোন পদবীর কর্মকর্তা। যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, চরম দুর্ব্যবহার করেছে আমার সাথে। আমি তাদের কাছে জানতে চেয়েছি আপনারা কারা, আপনাদের পরিচয় কি। তারা আমার কোনো কথার জবাব দেয়নি। তাদের বলেছি মামলা বা ওয়ারেন্ট ছাড়া আমায় গ্রেপ্তার করতে পারেন না। এরপর তারা চোখ বেঁধে একটি মাইক্রোবাসে উঠায় জোর জবরদস্তি করে, তারপর একটি মুখোশ পরায়। ঘন্টা দুয়েক পর একটি কক্ষে নিয়ে চোখ খুলে দেওয়া হয় জানিয়ে আমান আজমি বলেন, রুমে নিয়ে গিয়ে আমাকে চোখ 2 হাত খুলে দেয়। তারা আমাকে বিরিয়ানি খেতে দিল। তখন আমি বিরিয়ানি খাওয়ার মতো মন মানসিকতা ছিল না। আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি আমাকে ক্রসফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তারা বলছিল না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সঙ্গে কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাব আমরা। মৃত্যুর আতঙ্কে ঘুমাতে পারিনি জানিয়ে আমান আজমি বলেন, আমাকে যে ঘরে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটের দূরত্ব ছিল 50 কদম, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সময়ও 2 হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া হতো। টয়লেটের ভিতরে নিয়ে চোখ হাত খুলে দিত, বাইরে থেকে স্টিলের দরজা বন্ধ করে তালা দিয়ে মেরে রাখত। কাজ শেষ হলে তারা আবার দরজা খুলে দিত, তারপর চোখ হাত পা বেঁধে আবার রুমে নিয়ে আসতো। সারা রাত পায়ের আওয়াজ শুনলেই মনে হতো আমাকে বুঝি তারা ক্রস ফায়ার দিয়ে যাচ্ছে। আমি তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, জালেমদের হাতে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। আমার লাশ আমার সন্তানদের কাছে পৌঁছে দিও। আগের দিন দুপুরে খেয়েছি, সারা রাত ঘুমাইনি, খাওয়া নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে আমাকে নাস্তা দিয়েছিল 4টা পরোটা আর ডিম ভাজি। নাস্তা দেখে আমার চোখ দিয়ে পানি এলো, কারণ আমি মায়ের সঙ্গে খেতে বসছিলাম। তাদের বললাম আমি খাবো না। পরে 12টার দিকে আমি জ্ঞান হারিয়ে যাই। পরে দেখি আমার হাতে স্যালাইন দেওয়া। 8 বছর পৃথিবীর আলো দেখিনি জানিয়ে আজমি বলেন, আমি গেল 8 বছর সেখানে বন্দি থাকা অবস্থায় আকাশ দেখিনি, সূর্য দেখিনি। মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধত মনে হতো আমার চোখের মনি ফেটে যাবে। হাত করা পরা থাকতে থাকতে হাতে ঘা হয়ে যেত। 8 বছর আমি এখন অন্ধকার ঘরেই ছিলাম, পৃথিবীর কিছুই আমি দেখতে পাইনি। এই সময় গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 2 দিন পর বাড়ি ফিরে আজমি বলেন, ফিরে এসে আমি জানতে পেরেছি তারা আমার স্ত্রীর সঙ্গেও চরম দুর্ব্যবহার করেছে। তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আমার বাসায় যুবতী কাজের মেয়ে, তার গায়েও তার হাত উঠিয়েছে। আমার বাসায় যে আমার দেখাশোনা করত আমাদের ম্যানেজার, তাকে ফেলে তার বুকের উপর লাফিয়েছে তারা। আমাদের যে দারোয়ান ছিল তাদের উপর নির্যাতন করেছে। আমাদের বাসা তছনছ করে দিয়েছে তারা। বাসার আশেপাশে সড়কে যে সিসি ক্যামেরা ছিল সেগুলো তারা ভেঙেছে। আশেপাশে যে বাসায় সিসি ক্যামেরা ছিল সেই বাসায় গিয়ে তারা রেকর্ডার নিয়ে গেছে। সমস্ত এলাকায় ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেছে। নির্মম জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জানান আব্দুল্লাহিল আমান আজমি। আর এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন সংবাদ সম্মেলনে এসে।